প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হারাবারা কাবাব রেসিপি। শীতকালে প্রচুর সবুজ শাকসবজি পাওয়া যায়। এই সবুজ শাকসবজিগুলো দিয়ে নানান ধরনের হেলদি কাবাব বানিয়ে খেতে পারেন। এই হারাভারা কাবাবটা রমজানে ইফতারের টেবিলেও রাখতে পারেন। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা আর অনেক হেলদিও। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা হারাভারা কাবাবটা তৈরি করব। আমি প্রথমে এক আঁটি পালং শাক ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর পালং শাকগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। আমি প্রথমে চুলায় আগে থেকে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর পালং শাকগুলোকে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পালং শাকগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। এতে করে পালং শাকের কালারটা নষ্ট হবে না আর এর কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এরপর আমি পালং শাক সেদ্ধ করা পানিতে 1 কাপ পরিমাণ মটরশুঁটি সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে পালং শাক সেদ্ধ করা পানিতে 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে ঢেকে দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও কেমন চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেছে। এরপর আমি মটরশুঁটিগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া পালং শাক। পালং শাকটাকে আমি অফ ক্যামেরাতে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা, দিয়ে দিয়েছি 5-6টার মতো রসুনের কোয়া। এরপর দিয়ে দিয়েছি 2 টুকরো আদা। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি পালং শাকের পেস্টগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি গ্রেট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি পনির। এখানে আপনারা চাইলে পনিরটা না দিয়ে চিজটাও দিতে পারেন। এরপর আমি পনিরটাকেও গ্রেট করে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রোস্টেড বেসন। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি একটু গোল গোল শেপে কাবাবের শেপটা দিয়ে দেব। প্রথমে আমি অল্প একটু পালং শাকের মিশ্রণটা নিয়ে গোল শেপ দিয়ে কাবাবটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি কাজু বাদাম, দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা কাজু বাদামটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি আরও একটা কাবাব তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও পালং শাকের মিশ্রণটা নিয়ে গোল শেপে কাবাবটাকে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2টা কাবাব আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এই একই নিয়মে বাকি কাবাবটাও তৈরি করে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলা কাবাব আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাবাব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি, না হলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে। আর একটু কম আঁচে রাখলে সময় নিয়ে আস্তে আস্তে কাবাবটা ভাজা হবে, এতে করে কাবাবটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলা কাবাব দিয়ে আমি কাবাবের এক পিঠ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাবাবগুলোকে আমি দুবার করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি এই কাবাবগুলোকে প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবটা কতটা পারফেক্ট ভাজা হয়েছে, একদম ব্রাউন কালার করে। এরপর আমি এই কাবাবটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে, উপর থেকে একদম মুচমুচে হয়েছে আর ভিতরটা হয়েছে একদম জুসি। তো ভিউয়ার্স এই হারা ভরা কাবাবটা বিকালে চায়ের টেবিলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার রমজানে ইফতারের টেবিলেও এই কাবাবটা রাখতে পারেন। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক হেলদি। বাচ্চারা শাকসবজি খেতে চায় না, এভাবে সবুজ শাকসবজি দিয়ে কাবাবটা বানিয়ে দিলে এই কাবাবটা বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হারা ভরা কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।